সালামু আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা কস্টশিটের 3 নাম্বার ক্লাস করব। এই কস্টশিট চ্যাপ্টারটা আপনার বিবিএ থার্ড ইয়ারে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং কস্ট অ্যাকাউন্টিং এর প্রথম চ্যাপ্টার, আর কি ম্যাথ প্রথম চ্যাপ্টার, চ্যাপ্টার 2। আবার এটা অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 6 আছে। কস্টশিট খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, কারণ এই অধ্যায় রিলেটেড অন্য অন্য বই, অন্য অন্য চ্যাপ্টারে এই অধ্যায় রিলেটেড অনেক অঙ্ক আছে। যারা লাইভে আছেন তাদেরকে বলবো একটু কষ্ট করে শেয়ার মেনশন করবেন, যাতে আপনার বন্ধু বান্ধব এই ক্লাসটা দেখে উপকার পায়। এবং যারা লাইভে আছেন তারা একটু কমেন্টে বলে দেন কথা শোনা যাচ্ছে কিনা বা দেখা যাচ্ছে কিনা, স্পষ্ট দেখা যাচ্ছে কিনা বা কথাগুলো শোনা যাচ্ছে কিনা। কাইন্ডলি একটু কমেন্টে বলে দেন। আমিও শেয়ার করে রাখতেছি যাতে পরবর্তীতে এই ক্লাসের ভিডিওটা আপনি দেখে নিতে পারেন। কারণ আমার কাছে পড়ার সবচেয়ে বড় সুবিধাই এটা, যে আমি যে ক্লাসগুলো করাই প্রতিটা ক্লাসে রেকর্ড থাকে, পরবর্তীতে ক্লাস মিস গেলেও দেখা যায়। ক্লাস শুরু করে দিচ্ছি। এটা আমাদের তৃতীয় ক্লাস। আগের 2টা ক্লাসে আমরা এই অধ্যায়ের একটা ধাপ শিখতে পারছিলাম, যে কস্ট শিটে কি কি আসে, কিভাবে আসে, কোনটার পর কোনটা আসে। 2টা ক্লাসে এই ধাপগুলো আমাদের শেষ। আজকে তৃতীয় ক্লাসে আমরা এই ধাপগুলোর সাথে সাথে শিখতে পারবো কোনো কিছু যদি দেওয়া না থাকে, মিসিং দেওয়া থাকে যদি, তাহলে কিভাবে সেটা নির্ণয় করতে হয়। প্রবলেম 4। প্রবলেম 4-এ বলতেছে, the cost department of Lisa Corporation made the following data and cost available for the year 2016. লিসা নামে একটা কোম্পানি কর্পোরেশন আছে, তাদের যে খরচ হয়েছে উৎপাদন করতে, যে খরচগুলো হয়েছে সেটার একটা লিস্ট এখানে দেয়া আছে। লিস্ট দেওয়ার পর তারা বলছে স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড পর্যন্ত করতে হবে। অর্থাৎ আমরা যে লিস্টটা শিখতে পারছি আগের ক্লাসগুলোতে, এই লিস্টের এই পর্যন্ত আপনাকে এই যে এই কস্ট অফ গুডস সোল্ড অর্থাৎ এই পর্যন্ত করে দেখাতে বলতেছে তারা। তো এই পর্যন্ত যদি আমি করতে যাই, তাহলে আমাদের প্রথমে কি আনতে হবে? অঙ্কের প্রথমে এই কথাগুলো আনতে হবে, ডিরেক্ট মেটেরিয়াল আনতে হবে, পারচেজ আনতে হবে, তারপর ডিরেক্ট মেটেরিয়াল ক্লোজিংটা বাদ দিতে হবে, ওপেনিংটা যোগ করতে হবে, ক্লোজিং বাদ দিতে হবে। এই সিকোয়েন্স মেনটেন করে অঙ্কগুলো করতে হবে। আপনি যদি আগের 2টা ক্লাস করে থাকেন তাহলে খুব ভালো, যদি না করে থাকেন এতে ক্ষতি নাই। এই ক্লাস থেকেও আপনি বুঝতে পারবেন কস্ট শিটের মূল বেসিক গুলো। তাহলে আমরা শুরু করে দিচ্ছি। তাহলে এখানে ফার্স্টে র মেটেরিয়াল 2টা দেওয়া আছে। একটা দেওয়া আছে হলো জানুয়ারি 1 তারিখ, এটা হলো বিগিনিং, আর এটা হলো ইন্ডিং। তার মানে এটা যোগ হবে আর এটা বিয়োগ হবে। আপনারা যারা গত ক্লাস করছেন বা এর আগের ক্লাস করছেন তারা জানেন এই অঙ্কে এই 3টা জিনিস শুধু বাদ যায়, আর যা আছে সবকিছু যোগই হয়ে যায়, ঠিক না? তাহলে এটা যোগ হবে, এটা বিয়োগ হবে। আর পারচেস জিনিসটা আমি খুঁজে বের করবো, কারণ পারচেস ছাড়া তো হচ্ছে না। পারচেস, আবার পারচেজের সাথে রিলেটেড ফ্রেটিং, ফ্রেটিং অর্থ ক্রয় পরিবহন, এই আইটেমগুলো আগে আমাকে নিতে হবে। কেন নিতে হবে? এই ছক আমাকে বলতেছে এই ধাপে অঙ্কগুলো করতে হবে। ফার্স্টে লিখতে হবে র মেটেরিয়াল ওপেনিং, লিখতে হবে সেটার সাথে পারচেজ লিখতে হবে, সেখান থেকে পারচেজ ডিসকাউন্ট বাদ দিতে হবে, ক্যারেজ বা ফ্রেট ইন যোগ করতে হবে, র মেটেরিয়াল ইন্ডিং বাদ দিতে হবে। এই ধাপগুলো মেনটেন করার জন্য আমি এখান থেকে এই 4টা জিনিস খুঁজে বের করছি। এই 4টা জিনিস এটা লিখে ফেলতেছি। আপনার একটু কাইন্ডলি একটা ইয়ে নিয়ে বসবেন, কি বলে, ক্যালকুলেটর নিয়ে বসবেন, যাতে আমি আপনার ক্যালকুলেশনগুলো যখন করব আপনারা সেই ক্যালকুলেশনগুলোর উত্তরগুলো বলে দিতে পারেন। হ্যাঁ, আমি তো ক্যালকুলেটর নিয়ে বসি নাই, এই জন্য প্রবলেম 4 করতেছি আমরা। ফার্স্টে র মেটেরিয়াল ওপেনিং বা বিগিনিং বা 1 তারিখ যেটা দেওয়া আছে এটা লিখবো 34,200। এটার সাথে পারচেস 3,64,000 টাকা যোগ করব, বিয়োগ করব ফ্রেট ইন ক্রয় পরিবহন খরচ যোগ করব, আর বিয়োগ করে দিব
র মেটেরিয়াল ওপেনিং বা ক্লোজিং। র মেটেরিয়াল ক্লোজিং। টাকাগুলো একটু আরেকবার দেখে আসি। টাকা হলো 34,200, ঠিক আছে। তারপর একটা হলো পারচেস। পারচেস দেওয়া আছে হলো আপনার 49,000, সরি, 3 লাখ সামথিং, 3,64,000 সামথিং। ক্লোজিং র মেটেরিয়াল আছে 49,300 টাকা। আচ্ছা, এই জায়গায় আরেকটা আইটেম আছে, খুঁজে দেখতেছি। এটা নিলাম, র মেটেরিয়াল নিলাম। এই যে দেখেন নিচে একটা জিনিস দেওয়া আছে, এটা হলো পারচেজ ডিসকাউন্ট 5,200। পারচেজ ডিসকাউন্টটা কি করতে হবে, এখানে লেখা আছে ছকের মাঝে। পারচেজ ডিসকাউন্ট থাকলে সেটাকে বাদ দিতে হবে, তাই 5,200 টাকা বাদ দিতে হবে। তাহলে 5,200 টাকা আমি বাদ দিলাম, যে পারচেজ ডিসকাউন্টটা নিতে হবে ওকে। আর 49,300 বাদ দিতে হবে। 5,200 হলো পারচেজ ডিসকাউন্ট। এগুলো বাদ দিলে থাকে আপনার 4,01,000। এখান থেকে আমাদের র মেটেরিয়াল ইন্ডিং বা ক্লোজিং কে বাদ দিতে হবে, যেটা 31 তারিখ বা বছর শেষে বা মাস শেষে যেটা থাকবে। 49,300 বাদ দেওয়ার পর যে টাকাটা বের হবে এটার নাম হলো প্রাইম কস্ট। এরকম 7টা স্টেপ আমাকে করতে হবে। আমরা প্রথম স্টেপটা করলাম, যে প্রথম স্টেপ, সরি, প্রাইম কস্ট না, র মেটেরিয়াল ইউজ বের করবে। র মেটেরিয়াল ইউজড, এরকম 7টা স্টেপ আমাকে করতে হবে। এই 7টা স্টেপ করতে হলে আমার এই চ্যাপ্টার, এই এই ইয়েটা শেষ হবে। এখন এই পর্যন্ত ওকে ক্লিয়ার থাকলে একটু কষ্ট করে ওকে লিখবেন। এটার সাথে ডিরেক্ট ওয়েজেস, ডিরেক্ট ওয়েজেস যদি থাকে সেটা যোগ করতে হবে। আমরা দেখি ডিরেক্ট ওয়েজেস আছে কিনা। যোগ বিয়োগটা একটু কাইন্ডলি করবেন, ভুল হতে পারে। এই যে ডিরেক্ট লেবারে ডিরেক্ট ওয়েজেস, এই যে এই টাকাটা 62,500 টাকা। 62,500 টাকা আমাকে যোগ করতে হবে। এই 62,000, 1,62,500 যোগ করলে যে টাকাটা আসতেছে 5,14,800 টাকা। এটার নাম হলো আমাদের প্রাইম কস্ট। এটার সঙ্গে ফ্যাক্টরি ওভারহেড যোগ করতে হবে। ফ্যাক্টরি ওভারহেড কোথায় আছে আমরা দেখি। ফ্যাক্টরি ওভারহেড এই জায়গায় আছে। ফ্যাক্টরি রিলেটেড যে কোনো খরচকে ফ্যাক্টরি ওভারহেড বলা হয়। ফ্যাক্টরি ওভারহেড আমাদের এই যে ডিপ্রিসিয়েশন অফ ফ্যাক্টরি ইকুইপমেন্ট, অবচয়, এই যে একটা। তারপর আছে ইনডিরেক্ট লেবার, এই যে একটা। এরপরে আরো আছে ফ্যাক্টরি মিসসেলেনিয়াস, বিবিধ ফ্যাক্টরি ওভারহেড। সব আইটেম কিন্তু আসতেছে, এক আইটেম কিন্তু দুইবার আসবে না, একবারই আসবে। যেগুলো আমরা পাইলাম, একটা পেলাম ডিপ্রিসিয়েশন, আরেকটা পেলাম হলো ইনডিরেক্ট লেবার, আরেকটা পেলাম মিসসেলেনিয়াস ফ্যাক্টরি ওভারহেড। এই 3টা আইটেমই ছিল আমাদের অঙ্কে, এগুলো আমি লিখে ফেললাম। আজকের অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট, এখানে 2টা নতুন জিনিস আমরা শিখতে পারবো। যোগ করলাম, আমাদের ফ্যাক্টরি কস্ট বা প্রোডাকশন কস্ট বেরিয়ে আসলো। যেটা বেরিয়ে হলো এটার নাম হলো প্রোডাকশন কস্ট বা ফ্যাক্টরি কস্ট, বা এটার নাম ওয়ার্কস কস্ট বলা যায়। মোটামুটি আমাদের কঠিন ধাপগুলো শেষ, এখন হলো সহজ কিছু ধাপ বাকি আছে।
এরপর আমাদের ওয়ার্ক ইন প্রসেস ওপেনিংটা যোগ করব। ওয়ার্ক ইন প্রসেস ক্লোজিং বা এন্ডিংটা বাদ দিব। ওয়ার্কিং প্রসেস ওপেনিং আর ওপেনিংটা যোগ করব, ক্লোজিংটা বাদ দিব এটার সাথে। ওয়ার্কিং প্রসেস ওপেনিং আর ক্লোজিং দেয়া আছে প্রশ্ন, যোগ বিয়োগগুলো ঠিক আছে কিনা একটু দেখেন চেক করে। এই যে ওপেনিং, এই যে ক্লোজিং, 81,500 আর হলো 42,350। তা আমরা এখানে 81,500-কে 42,350, অর্থাৎ এই যে এই টাকা থেকে এটা যোগ এটা বিয়োগ, যোগ করব আর বিয়োগ করব। যোগ বিয়োগ করলে যেটা বেরিয়ে আসবে সেই জিনিসটা হলো আমাদের কস্ট অফ গুডস প্রোডাকশন। কত আসে ক্যালকুলেশন করলে, যোগ বিয়োগ করলে? আমি প্রথমে বলেছিলাম যে আপনারা যোগ বিয়োগটা একটু করবেন নিজেরা নিজেরা। যোগ বিয়োগ করলে সাত 7,06,600, 7,06,600 টাকা আসে। এটার নাম হলো কস্ট অফ প্রোডাকশন। আপনারা অনেকে এটা ভুল করেন। কি ভুল করেন? এটার নামটা ভুল করেন। এটা হলো কস্ট অফ প্রোডাকশন। এটা হলো প্রোডাকশন কস্ট আর এটা হলো কস্ট অফ প্রোডাকশন বা এই হলো আমাদের কস্ট অফ প্রোডাকশন হয়ে গেল আমাদের। তারা বলতেছে 3 নাম্বার ক্লাস, 4 নাম্বার ক্লাস, 4, 4 নাম্বার কাজ, 5 নাম্বার কাজটা বের করতে বলছে, ওয়ার্ক এই কস্ট অফ গুডস সোল্ড বের করতে বলছে। এখন 5 নাম্বার স্টেপে যেতে হলে আমাকে ফিনিশ গুডস ওপেনিংটা যোগ করতে হবে। ফিনিশ গুডস ওপেনিং যোগ বিয়োগ ফিনিশ গুডস ক্লোজিং। ফিনিশ গুডস ওপেনিং, ফিনিশ গুডস ওপেনিং প্রশ্নে দেওয়া আছে 48,600, যে 1 তারিখ, কিন্তু ক্লোজিং একটা প্রশ্ন চিহ্ন দিয়ে এটা টাকা দেওয়া নাই, 48,600 এখানে দেওয়া, এটা নাই। এখন এই জিনিসটা শিখবো আজকের ক্লাসে, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। সাম্প্রতিক প্রশ্ন তো বেশ কঠিন হয়। কঠিন প্রশ্নে আপনার এই বিষয়গুলো আসে, প্রচুর পরিমাণে আসে। যেটা দেওয়া নাই এটা কিভাবে বের করতে হবে, এখন বের করার উপায়টাই আজকের ক্লাসে শিখবো। এর আগে কমেন্ট একটু পরে আসি। এখন একজন কমেন্ট এখানে বেশি, লাইভে কমেন্ট কম। ক্লাস কি বুঝতে পারতেছেন নাকি? বুঝতে পারলে একটু ওকে লিখেন, হ্যাঁ। আম, বলতেছে সেকেন্ড ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ফ্রি গ্রুপ আছে কি? হ্যাঁ আছে। আপনি সেকেন্ড ইয়ারের যে ক্লাসগুলো হয় ওই ক্লাসগুলোর মাঝে আপনার ডিপার্টমেন্টটা লিখে দিবেন, তাহলে এই ফ্রি গ্রুপে অ্যাড করে দেবে। সব ডিপার্টমেন্টের ফ্রি গ্রুপ আছে, ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত। ফ্রি গ্রুপের ডিপার্টমেন্টের নাম লিখে দিলেই গ্রুপ লিংক দিবে কাস্টমার কেয়ার প্রতিনিধি। আচ্ছা, একজন লিখছে স্যার আপনার ক্লাস দেখার অনেক অপেক্ষায় আহ হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ। আর আপনাকে অপেক্ষা থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, নিয়মিত ক্লাস পেতে চাইলে শেয়ার করবেন, তাহলে লাইভ ফেসবুকে লাইভ ক্লাসটাও পাবেন। আমি যে জুমটা নিয়মিত হয়, ফেসবুক লাইভটা নিয়মিত হয় না, কারণ লাইভে স্টুডেন্টের সংখ্যা অনেক কম থাকে এই জন্য। তাহলে এই যে এই টাকাটা নাই, এই মিসিং অ্যামাউন্টটা বের করার জন্য কি করবেন আপনি? মিসিং অ্যামাউন্ট বের করার জন্য আপনাকে দুইটা ওয়ার্কিং করে নিতে হবে। ওয়ার্কিং ওয়ান, কতগুলো মাল বানানো হয়েছে সেটা বের করতে হবে। প্রোডাকশন, প্রোডাকশন ইউনিট, প্রোডাকশন ইউনিট বের করার জন্য সূত্রটা হলো সেলস প্লাস এন্ডিং ইনভেন্টরি মাইনাস ওপেনিং ইনভেন্টরি। এই সূত্রটা আপনাদের পরিচিত একটা সূত্র, যদি না হয়ে থাকে পরিচিত, আপনি একটু কষ্ট করে এই সূত্র মুখস্থ করবেন। ক্লাস 9 থেকে শিখে আসতেছেন। কি শিখে আসতেছেন একটু মনে করে দিই। ওপেনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন বা পারচেস
যোগ করতে হয়, আর সেলস এবং ক্লোজিং ইনভেন্টরি বা এন্ডিং ইনভেন্টরি যোগ করতে হয়। এটা ইনকাম স্টেটমেন্টের এই পাশে এই দুইটা হয়, ইনকাম স্টেটমেন্টের অন্য পাশে এই দুইটা হয়। সেলস আর এন্ডিং ইনভেন্টরি যোগ, পারচেজ এবং প্রোডাকশন অপারেটিং ইনভেন্টরি যোগ। এই দুইটা সমীকরণে সবসময় সমান থাকে। এখানে প্রোডাকশনের পরিমাণ দেওয়া না থাকলে আমরা ওপেনিং ইনভেন্টরি পারে পাঠিয়ে দিব, তো এরকম সূত্র হবে। প্রশ্নে যদি কখনো ওপেনিং ইনভেন্টরি দেওয়া না থাকে, এই সূত্র ইউজ করতে পারি। বা সেলস দেওয়া না থাকলে এই সূত্র ব্যবহার করা যাবে, এন্ডিং ইনভেন্টরি দেওয়া না থাকলে এই সূত্র ব্যবহার করা যাবে। যে কোনো যদি জিনিস এই ইনভেন্টরির যে কোনো জিনিস দেওয়া না থাকলে এই সূত্র ব্যবহার করে আমাদের অঙ্কটা করা যাবে। এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট একটা সূত্র। এটা ক্যাশ ফ্লো, তারপরে আপনার অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং, তারপরে এই কস্ট কস্ট অ্যাকাউন্টিং রিলেটেড যেসব অঙ্কগুলো আছে সব জায়গায় ইউজ হয়। আচ্ছা, আমরা যাই ইনভেন্টরির পরিমাণগুলো কোথায় দেওয়া আছে খুঁজে আসি। এই যে নিচের লাইনটা একটু পড়লে বুঝতে পারবো। ফিনিশ গুডস ইনভেন্টরি 1 তারিখ 300, মানে ওপেনিং ইনভেন্টরি 300 ইউনিট। ডিসেম্বর 31 420 ইউনিট, অর্থাৎ এন্ডিং বা ক্লোজিং ইনভেন্টরি 420টা। অল অফ কারেন্ট ইয়ার প্রোডাকশন সোল্ড ইন 2016 3880 ইউনিটস, অর্থাৎ বিক্রয়ের পরিমাণ সংখ্যায় দেওয়া আছে এতগুলো। তাহলে আমি এই সংখ্যাগুলো এই জায়গায় সূত্রে বসিয়ে দিচ্ছি। সূত্রে বসাই দিতেছি যে 3880 হলো সেলস, ক্লোজিং অথবা এন্ডিং ইনভেন্টরি হলো আপনার 420, ওপেনিং ইনভেন্টরি 300। এই যোগ বিয়োগের ফলে আমাদের উৎপাদনের পরিমাণ আসলো 4000 ইউনিট। অর্থাৎ এই যে মালগুলো বানাইছি এখানে খরচ যে হয়েছে এত টাকা, এই যে 7,06,600 টাকা যে হয়েছে, এই 7,06,600 টাকা দিয়ে আমি 4000 মাল পাইছি। এই মালগুলোর দাম, 4000 মালের দাম 7,06,600। সুতরাং একটি মালের দাম কত? আমার তো এখানে প্রশ্নবোধক চিহ্নর ভিতরে ফিনিশ গুডস এর সংখ্যা হলো এন্ডিং, এটা হলো ওপেনিং। ক্লোজিং ফিনিশ গুডের সংখ্যা হলো 420টা। তাহলে 420টা মালের দাম যদি আমি বের করতে পারি তাহলে আমার ঝামেলা শেষ হয়। 420টা মালের দাম কত এটা বের করার জন্য ঐকিক নিয়মে করতেছি। 4000 মালের দাম যদি এটা হয়, একটা মালের দাম যদি এটা হয়, তো 420টা মালের দাম কত হবে? 420 দিয়ে এখানে গুণ করতে হবে। তাহলে 420টা মালের দাম বেরিয়ে আসবে। অর্থাৎ 420টা মালের দাম যদি আপনাকে বের করতে হয় ঐকিক নিয়মেও করতে পারেন, আবার এখানে ইচ্ছা করলে একটা ক্যালকুলেশনের মাধ্যমে করতে পারেন। ক্যালকুলেশন আমি বলে দিই। এই যে খরচ হয়েছে 7,06,600 টাকা, এটাকে 8 ইউনিট দিয়ে ভাগ দিবেন, গুণ করবেন। এখানে যে আনসারটা বের হয়েছে না, প্রশ্নে যে দেওয়া আছে 420, 420 দিয়ে গুণ করবেন, তাহলে আপনার এন্ডিং ইনভেন্টরি বেরিয়ে যাবে। অথবা আপনি চাইলে এরকম ঐকিক নিয়মে বের করে নিতে পারেন যে 4000 মালের জন্য খরচ এটা, একটা মালের জন্য এটা 4200, 420টা মালের দাম কত, ক্যালকুলেশন করেও বের করে নেওয়া সম্ভব। তাহলে 74,193 টাকা আসে। তাহলে আমি আবার বলছি, যদি প্রশ্নে এই জিনিসটা দেওয়া না থাকে, আবার বলে দিচ্ছি, এই যে এরকম এন্ডিং ইনভেন্টরি ফিনিশ গুডস দেওয়া না থাকে, তাহলে আমাকে দুইটা স্টেপ ব্যবহার করতে হবে। প্রথম স্টেপ, এই ওয়ার্কিং এর মাধ্যমে প্রোডাকশনের পরিমাণ বের করতে হবে। 2 নাম্বার, এই ওয়ার্কিং এর মাধ্যমে খরচটা বের করতে হবে, অথবা এইখানে খরচ বের করার অপশন আছে। তাহলে আপনারা যদি বুঝে যান এই পর্যন্ত তাহলে ওকে রেখেন, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করতে পারেন যে স্যার এটা বুঝি নাই, এই জায়গায় এই অংশটা বুঝি নাই, আমি ইনশাল্লাহ বুঝাই দিব। কস্ট অফ গুডস সোল্ড, আমাদের 5টা স্টেপ শেষ। হুম, বলেন কি প্রশ্ন, কোয়েশ্চেন থাকলে বলেন। স্যার, এই যে আপনার
এই সূত্রটা আমি আসলে বুঝে নাই স্যার, যে বুঝলেন না? আচ্ছা WIP আচ্ছা ইকুয়াল টু S প্লাস এগুলো। আচ্ছা, ডব্লিউ আই মানে W1 মানে ওয়ার্কিং ওয়ান। হ্যাঁ, আর এটা জি। হলো, এরপরে হলো পি হলো প্রোডাকশন, এস হলো সেলস, ই আই ইন্ডিং ইনভেন্টরি, ও আই ওপেনিং ইনভেন্টরি। সংক্ষেপে লিখছি, জায়গা আমার কম বোর্ডের মাঝে। হ্যাঁ, আচ্ছা স্যার, আচ্ছা। ঠিক আছে। এটা সূত্র সূত্র মুখস্থ করে ফেলবেন, হ্যাঁ। হ্যাঁ, আর কারণ কোয়েশ্চেন, কোয়েশ্চেন থাকলে বলেন। আচ্ছা, কোয়েশ্চেন নাই আর। এখন আমরা চলে যাচ্ছি, আমাদের প্রথম রিকোয়ারমেন্ট শেষ। দ্বিতীয় রিকোয়ারমেন্ট, ইনকাম স্টেটমেন্ট করে দেখাও। ইনকাম স্টেটমেন্ট যদি করতে চান, ইনকাম স্টেটমেন্টের ফর্মুলা আপনার জানতে হবে, ফরম্যাট জানতে হবে। যেহেতু আপনারা কমপক্ষে থার্ড ইয়ার পাস করে আসছেন এখানে, ইনকাম স্টেটমেন্টের নিয়ম জানেন। ফার্স্টে লিখতে হয় সেলস, সেলস থেকে বাদ দিতে হয় কস্ট অফ গুডস সোল্ড, বের হয় গ্রস প্রফিট, ওখান থেকে বাদ দিতে হয় হলো আপনার অপারেটিং এক্সপেন্স, পরে বের হয় নেট প্রফিট। এই সিস্টেমে আপনাদের ইনকাম স্টেটমেন্ট করতে হয়। এটা আমাদের 2 নাম্বার রিকোয়ারমেন্ট। এখন সেলস প্রশ্নে দেওয়া ছিল, আমি একটু আগে বের করছিলাম, সেলস প্রশ্নে দেওয়া আছে। সেলস হলো এই যে এখানে দেওয়া আছে, যে আপনার এই 3880টা মাল 220 টাকা করে গুণ করতে হবে। 3880 গুণ 220, 3880 গুণ 220, টাকা কত আসে? টাকা আসে 8,53,000 টাকা, 53,600 টাকা। 8,53,600। কস্ট অফ গুডস তো এখানে দেওয়া আছে, যেটা বেরিয়ে আসলো গ্রস প্রফিট। ওপেনিং ইনভেন্টরি, ওপেনিং ইনভেন্টরি, সরি, অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স অঙ্কে মনে হয় না, না আছে। অপারেটিং এক্সপেন্স অঙ্কে নাই, অপারেটিং এক্সপেন্স নাই এখানে অঙ্কে। শুধু একটা ইন্টারেস্ট আর্ন, একটা আইটেম বাদ আছে, আর সবগুলোতে দাগ পড়ে গেছে। এই আইটেমটা শুধু বাদ আছে। আমরা এই যে এইখান থেকে কিন্তু এই টাকাটা আনলাম আনলাম। এখন অপারেটিং এক্সপেন্স যেহেতু নাই, তাহলে এটাই আমাদের হলো অপারেটিং ইনকাম। এটাই হলো অপারেটিং ইনকাম ফ্রম অপারেশন, ইনকাম ফ্রম অপারেশন। এখান থেকে নন অপারেটিং ইনকাম যুগ হবে, নন অপারেটিং এক্সপেন্স বাদ হবে। এখন নন অপারেটিং ইনকাম কি? সুদকে বলা হয় নন অপারেটিং ইনকাম। আপনারা ইনকাম স্টেটমেন্ট করে নেবেন, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার কিন্তু ইনকাম স্টেটমেন্ট আমাদের ছিল। তাহলে সেই হিসাবে এটা লিখলাম আমরা। যারা ইনকাম স্টেটমেন্টের ফর্মুলা যাদের জানা নাই, তারাই, আমি তাদের জন্য এই যে ফর্মুলা দেখাই দিই। ফর্মুলা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইতে তো নাই মনে হয়, এই চ্যাপ্টার। অন্য একটা বই বের করি আমরা, প্রিন্সিপালস অ্যাকাউন্টিং বা ফিনান্স, এগুলোতে আছে। প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, এই যে এখানে আছে। এই যে সেলস, ইনকাম স্টেটমেন্টের ফর্মুলা। সেলস, সেলস থেকে রিটার্ন, ডিসকাউন্ট, কস্ট অফ গুডস বাদ দিতে হয়, গ্রস প্রফিট আসে, অপারেটিং এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং এক্সপেন্স। এইটা হলো ফরম্যাট। এত আইটেম তো আসবে না, যেহেতু কস্ট অ্যাকাউন্টিং এর কস্ট শিট এটা। কস্ট শিটে এত আইটেম আসবে না, শুধু ফর্মুলাটা জানলেই চলবে। তা আমাদের আজকের এই ক্লাসটা বেশ জটিল একটু ছিল। ভিডিওটা আরো কয়েকবার দেখবেন, দেখার পরেও যদি না বুঝেন নেক্সট ক্লাসে কোয়েশ্চেন করতে পারবেন। আমরা নেক্সট ক্লাসে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।